আলামিন দয়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে ভালোবেসে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আলাদা করে দুনিয়াবি ঝড় ঝামেলা থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জালিসুর রহমান জান্নাতের বাগানে জিকিরের মজলিসে আল্লাহ ওয়ালাদের সাথে সমবেত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদের দরবারে অন্তরস্থল থেকে প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সকলে অন্তরস্থল থেকে প্রশংসা এবং দরুদ পড়ছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় 10 মিনিট, ছোট্ট করে খুতবা দিল 5 মিনিট যায়, সত্য না? তা আমি এত বড় খুতবা দিতে যাচ্ছি না। আমাকে সবাই মোটামুটি চেনেন, এই দরবারের একজন খলিফা আমি। তবে আমি শুধু এইটুকু বলতে চাই যে মহান রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা কথা হলো শেষ জামানার আর উম্মত এক একটা সুন্নতের মর্যাদা পাবে 100 গলা কাটা শহীদের সমতুল্য। সুবহানাল্লাহ। সেই সময় কখন সাহাবারা প্রশ্ন করলো, আল্লাহ রাসূল জবাব দিলেন, সেই সময় হবে এমন কিছু নতুন কথা তোমরা শুনবা যে কথা তুমি তো দূরের কথা তোমার বাপ দাদারাও শুনে নাই। এখন শুরু হয় নাই? শুরু হয় নাই? শুরু হয়েছে কিনা তা জানি না, তবে শুরু হয়েছে এটা আমি বুঝি। কথা কয় না? কারণ এত বাংলাদেশে ব্যবসা বাড়ি আছে, একটা ব্যবসা বাড়িও ভাঙে নাই, একটা মদের আড্ডাও ভাঙে নাই, একটা গাঁজাখুরের আড্ডাও ভাঙে নাই, একটা অবৈধ তরবারও ভাঙে নাই, একটা খারাপ মানুষের আড্ডায় কোনো আড্ডা চলে নাই, কিন্তু ওলি আল্লাহদের মাজার ভেঙেছে। কথা বলুন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, সাপ বাস করে ইন্দুরের গাথায়। কার গাথায়? ইন্দুরের গাথায়। সাপ গাথা ঘুরতে পারে না, কিন্তু ভিতরে ঢুকে ইন্দুরের আগে মারে, মারে ওই কামড় দিয়ে খায় ফেলে দেয়, আর না হলে কামড়তে পারে এসে ফেলে দেয়। আমার এই গাথার মধ্যে থাকোস, কিন্তু মনে মনে কয় গাথা খুললাম আমি। কথা কয় না কেন? এদের মধ্যে মনে কয় গাথা খুঁড়ছি আমি, আর এই গাথার মধ্যে তুমি থাকবে এত বড় লোকই, ওর কাছে শক্তি বেশি। এদেশে কালেমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে কারা? ওলি আল্লাহরা। কথা বলেন ঠিক কিনা? এদেশে কালেমার দাওয়াত দিল ওলি আল্লাহরা, শাহজালাল, শাহ আমিনী। এদেশের কালেমার পতাকা উড়ালো মাস্টার সাকির রহমাতুল্লাহ, খাজা আব্দুল বার রহমাতুল্লাহ, শামসুল হুদা চিশতি রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যেটা আমার আলিম ভাই বলেছেন, দুঃখ করা ঠিক আছে। এখন কেন বলছি সেটা হচ্ছে যে এই দরবারের এমন আপনজন মুকুল ভাই, কথা বলেন, যার গজল এখনো যদি মোবাইলে আসে সহ্য করতে পারি না। কথা বলেন, যত সুন্দর করে যে গাতক যত গজল বলুক, কিন্তু মুকুলের মতো ভাব নিয়ে কথা বলার কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে একটু দেশটা হয়েছে উল্টা। কিরকম কষ্ট হইতেছে? উল্টা কিরকম জানেন? শাশুড়ি রাতে বেটার বয়ে কয়া দিল যে শোনো, আইসাও তো হয়ে বাড়তে, এলা দেহে শুনে ই করো। বল কি করবো? এলা কাম কাজ করলে দেহে শুনে করবো। বল কিবা কাম? বলে সকালবেলা যে থুতি বানি ফেলে দিবা, সুতি বানি, আটে বানি, রাতে ভালো লাগে না, সকালে ভালোই হলো, মানুষ দেহে ভালাই, সিটে সিটে দেহে ভাল্লা। এখন বেটার বউ চিন্তা করে, মানুষ দেহে ভালো হয়ে গেছে, এই রাস্তা তো মানুষই যায় না, তো কখন মানে মানুষ আসবো? দুই ভদ্রলোক ভালো কাপড় চোপড় পরে ওদিকে যাইতেছে, বেটার বউ মনে হচ্ছে যে এলে তো ভালো মানুষ গো। আমার শাশুড়ি পানি মানুষ দেহে ভালো করছে, ওই সুতি বানিয়ে নিয়ে বকরে দিছে, ফেলে দিলেই ভদ্রলোকের কাপড় চোপড় গেছে গা মাইয়া। এখন চিকড়ে শুরু করছে, বউ ব্যাকি লেগে গো, এই বউ ব্যাকি লেগে এই পানি দিয়ে আমাদের মেহে দিল। এখন বউ কয় কি, ও আম্মা আপনি মানুষ দিয়ে ভালো করছেন, মানুষ দিয়ে তো ভালো আছি, ঠিক আছে। এখন ছেলের বউ কইতেছে, ব্যাকি লেবো তোমার কষি যারা মানুষ দিয়ে ফালাই। বলে কিবা মানুষ? আপনি বললেন মানুষ দিয়ে ফালাইও, এদিকে যায় কামলা কুমলা, এই দুটো মানুষের তো ভালো ভালো দেখলাম, এই জন্য পানি ফেলে দিছি। শাশুড়ি করতেছ, বাবা মানুষ না বাবা, তুই কি করছ? এই দেশে বর্তমান তাই শুরু হয় নাই? কথা কয় না, শুরু হয়েছে এই দেশে। বাইনবার করছে কার কবর, বাইনতেছে কার কবর?
কথা বলেন। আর এই দেশে শতকরা 60 জন মানুষ তরিকাওয়ালা, বুঝুক আর না বুঝুক তরিকার মধ্যে বাস দিবা আর আমাদের কাছ থেকে ভোট নিবা, এত চিন্তা করো না। তরিকার পক্ষে যদি থাকো কালেমা উঠতে থেকে উঠবে, চলে বলুন ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বহু দূরে মদিনা বাবা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও গো দয়ার আল্লাহ, দয়া করো, দয়ার আল্লাহ, দয়া করো, দেখাও নবীর মুখখানা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে? মন খারাপ? আমি বলতে চাচ্ছি, এ তরিকতের মানুষ, আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। সূরা বাকারাতে বলা হয়েছে, আমি হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, আক্কেল দিয়েছি, ভালো মন্দ বুঝার মতো। তোমার বাড়ি গরু যে বুঝে না তা না, তোমার বাড়ির গরু ছাগল ভেড়া যে বুঝে না তা না। কারণ গরু যখন বিক্রি করো, গরু যখন উঠতে চায় না গাড়ির উপর, তখন ব্যাপারী ডাক করে, আসেন তো গাড়ি তুলে দেনছেন, কথা কয় নাকি? তখন এই মালিক যা গরুর দড়ি ধরে, তখন গরু আস্তে করে ফুটফুটির উঠে, উঠার পরে তখন মালিক নেমে আসবেন নয়, তখন ওই গরু করে কি, কান্দের উপর দিয়া কাল্লা দিয়া সোহের পানি ছেড়ে দেয়। গরুও মালিকে চিনে, কুকুরও বাড়ির মালিকে চিনে, কিন্তু হতভাগ্য আমরা, আমাদের মালিক আমরা আল্লাহকে চিনি না। দুর্ভাগ্য আমাদের যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর নবী, কাবার কাবা মুহাম্মদ রাসূলুল্লাহ, যার উম্মত হওয়া আমাদের বড় সৌভাগ্য, অথচ আমরা সেই নবীকে চিনি না। অথচ সেই নবীর মিলাদ দিয়া যত ফতুয়া শুরু হয়, এত ফতুয়া অন্য দেশে নাই। কথা বলেন ঠিক কিনা? মিলাদ পড়লে বেদাত, মোনাজাত করলে বেদাত, এটা করলে বেদাত। আমার আব্বা কোরআন শরীফ করে না, সকালবেলা কইতেছে রব্বানা আল্লাহ তুমি 72টা হুর দান করো। আমি মা বললাম যে আব্বার কাম শেষ করলো। বললাম যে 52 বছর হলে তুমি আব্বার খেজমত করো, আব্বা হুর চাইতেছে, 72টা হুর দিলে তোমার কথা মন থাকবে? আমার মা কাছে তোমার আর এই কথা বললাম না, আগে যাতে হকাল বারিন্দা তো আব্বা খালি হুর চাইতেছে। আসলে আমার দিকে তাকান, আমরা বক্তার মানুষ তো, এগুলো কিছু কিছু কথা অভ্যাস আছে, কথা শুরু করলে শেষ হতে চায় না। তবুও বলছি একটু শুনুন। আমি আব্বারে বললাম যে আব্বা, না না থামেন থামেন, দরবারের হুকুম। আব্বাকে মাকে বললাম যে মা, এই যে 72টা হুর আঙ্গুর আব্বা চাইলো, তুমি এত তেল দিলা, পানি দিলা, সেবা হল্লা, খেজমত হল্লা, 4টে সলফলের মা হল্লা, হুর যদি পায় তোমার মতো ডায়াবেটিস আলা মাসিক দিব? কথা কয় না কে? আঙ্গুর মা কয় যে এটা বুঝি না বাবা। আমি বললাম বুঝো না মা, শরীয়তের লোকগুলো খালি বেহস্তর হুরি চায়। কথা কয় না? আর তরিকা তোলা মানুষ বেহস্ত চায় না, বেহস্তর মালিককে চায়, হুর চায় না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চায়। সুতরাং দরবারের আদেশ, আমি আপনাদের একজন জাকের ভাই, আমার আজের কোনো দেবেন নাই, দেবেন হলে আপনাদের ভালোবাসা। কথা বলুন, নাম্বারটা যাদের লাগবে উঠাই দেন, 07138249118, 07138494918। আমার নাম মাওলানা ইউসুফ আলী, আমার আব্বার নাম ইয়াকুব আলী মৌলভী, এই দরবারের একজন খলিফা।
এবং আমি আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলার আশা ছিল, কিন্তু বলার পিছনে সময় খুব কম, তবে কষ্ট হইল। শেষ কথা বলে যাচ্ছি, আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেন তারা ভালো করে দেখেন, অতীতেও জিততে পারেন নাই, ভবিষ্যতেও জিততে পারবেন না। সাবধান হয়ে যান। কালেমা পড়া মানুষগুলো যারা কালেমা পড়েছে, তরিকা বুঝুক আর না বুঝুক, তারপর পীরের প্রতি তার ভালোবাসা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুখে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।